আর লালুকে না দুটো বিস্কিট দিয়ে আসি। ও না খুব বদমাইশি করে জানো তো, জানিয়ে জানিয়ে গেলে একেবারে এত লাফায় না, গায়ের কাছে খুব ভয় লাগে। তো সেই জন্য আমি লুকিয়ে লুকিয়েই যাচ্ছি বন্ধুরা। আমি লুকিয়ে লুকিয়ে গিয়ে দিয়ে যখন ডাকবো দেখবে কেমন ছুটে আসে। এই দেখো ডাকতে হয়নি, দেখেছে? মানে একবার একটু যদি টের পায়। দেখতে ভালো লাগে, কিন্তু কি করবো বলো তো বন্ধুরা, একেবারে মানে ওদেরকে বেশি আবার না আদর দিলে ভয় লাগে। গায়ের কাছে এমন করবে যদি আঁচড় লাগে বলো, আমাদেরই তো ছুটতে হবে না হাসপাতালে। তো আগে আগে না কি করতাম বলো তো, আমি দিতাম, সমুর বাপি দিত, সমু দিত, আবার শুভ দিত। শুভ যখন আসতো প্যাকেট প্যাকেট বিস্কিট কিনবে মানে এদের জন্য। এর সঙ্গে আরও কিন্তু ছিল, তাদের আর দেখতে পাই না, তারা যে কোথায় গিয়ে আবার ঠাঁই নিয়েছে জানি না। তো এদের তো ব্যাপার স্যাপার কিছুই বোঝা যায় না না। তো যাই হোক, এখন নিয়ে আছে লালু। তো তার মানে হ্যাঁ, তার যেটা বলছিলাম, মানে বিস্কিট মানে কেউ যদি গেট খুলেছে বন্ধুরা, কি করবে বলো, একদম পুরো বাঘের মতো ছুটে আসবে, এসে না একদম গায়ের কাছে এসে দুটো সামনের পা দুটো উঁচু করে থাকবে, তোমার সামনে মানে গায়ে ওঠার চেষ্টা করবে। তাহলে বলো এইগুলো কি ভালো নাকি? এরা তো ধরো রাস্তারই কুকুর, তাই না? তো ভালোবাসতে হবে, একটু দূর দূর থেকেই এ করতে হবে আমাদের, মানে সাবধানে থাকতে হবে। সমু আর ওর বাপি বেরিয়ে যাচ্ছে, ওর বাপি যাবে বাজারে আর সমু যাবে সাইকেল দোকানে। ওর সাইকেলটার কি অসুবিধা হচ্ছে সেটাকে সারাবে, তো সাইকেলটাকে নাকি দিয়ে আসতে হবে, তো সাইকেলটাকে দিতে যাচ্ছে। সাইকেলের ব্যাপার তো ওরা সহ্য হচ্ছে না, তো মুখ ধুয়ে যেতে বলেছি, কত করে মুখ ধুয়ে গেল না বন্ধুরা। এখনো বসে আছে। কিছুদিন ধরে ওয়েদারটা না সকালের দিকে একদম মেঘলা মেঘলা আকাশ, কুয়াশাচ্ছন্ন ভাব, তো বেলার দিকে রোদ উঠবে জানো, বেলার দিকে রোদ উঠবে। তো বিছানাটাকে আমি গুছিয়ে নিই।
গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি। আর আজকে রবিবার, তো সমুর বাপি বাজারে চলে গেছে। সমু সাইকেলটা দিয়ে ফিরেও চলে এসেছে। বনু বাথরুমে, আর আমি বিছানা তুলে নিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে এখন একটু কথা বলে নিই। তো মোটামুটি কাজ কমপ্লিট বলতে শুধু ঘরটা মোছা বাকি, আর সামনে যেটুকু প্যাসেজ আছে, তো উঠোন মানে একটু বড় হয় বললে, উঠোন বললে মানায়। তো আমার যেটুকুই আছে ওটুকুই আমার কাছে উঠোন, তো ওটা আমাকে ঝাঁট দিতে হবে। সমু, কার সঙ্গে কথা বলছিস? ও, তো সমু না, কি বলবো, সামনে বলটা নিয়ে ছোঁড়াছুড়ি করছে। সকালবেলায় মুখটা ধো না, ওর এটাই হলো বদ অভ্যাস। অনেকক্ষণ বলার পরে না মুখটা ধুতে যায়, জানো তো। তো যাই হোক, আমি এবারে ঘরটাকে মুছে নেব, নিয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাব। আর টিফিন, সকালের টিফিনের জন্য তেমন আর মাথা ঘামাতে হবে না। কাল ওর মেসো যখন আসে, এই রকম বড় বড় না কচুরি নিয়ে এসেছিল। তো সেই কচুরি কতগুলো রয়েছে, কালকের কিছু খেয়েছে, আজকে 4টে ওই বড় বড় কচুরি। তারপরে ব্রাউন ব্রেড এনেছে, তো ওগুলো রয়েছে। টুকটাক একটু মিষ্টি রয়েছে, আর ওর বাপিকে বললাম কলা আনতে, আর জ্যাম তো রয়েছে। তো ওই টিফিন হয়ে যাবে। আর দুপুরের মেনু কি হবে না হবে পরে তোমাদেরকে শেয়ার করব। তো চলো বন্ধুরা, এখন আর বক বক করবো না, 9টা তো বেজেই গেল। বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে। তো তোমাদের না আজ একটা রেসিপি একটু শেয়ার করি। তো বাসন্তী পোলাও করব, তার জন্য গোবিন্দভোগ চাল আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে এইভাবে শুকিয়ে নিতে হবে, জানো তো, শুকনো শুকনো হয়ে যাবে। খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে চালটাকে। ধুয়ে একটু রেখে দিলেই শুকিয়ে যাবে। একটা কোনো স্টেনারে বা খবরের কাগজে ছড়িয়ে দিলে শুকিয়ে যাবে। তারপর আমি ঘি দিয়ে দেব। আধ ঘন্টা রেখে দিতে হবে কিন্তু বন্ধুরা, আধ ঘন্টা 40 মিনিট এই রকম রেখে দিতে হবে। তারপর আমি ঘি দিয়ে দেব। তো যেমন চাল নেবে সেই অনুযায়ী নিতে হবে। তো আমি আর পরিমাপ তোমাদের বলছি না। ঘি দিয়ে দিলাম এর মধ্যে। বন্ধুরা, এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ। বেশ আমারটা অনেকটাই চাল, দিয়ে দিলাম লবণ। এরপরে চিনি দেব। একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই জন্য একটু মিষ্টি বেশি দেব। এরপরে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এর মধ্যে স্টার ফাটা কিছুই দেয় না। বনু জিজ্ঞাসা করছে যে এর মধ্যে স্টার দিবি না? আমি বলি যে না, স্টার দেব না, স্টার দেন, দিতে লাগে না। এখন আমি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর বাসন্তী পোলাও যেহেতু একটু হলুদ দিতে হবে বন্ধুরা, দেব হলুদ। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ব্যাস, বেশি দেওয়ার লাগবে না। এবার আদা বাটা দিয়ে দিচ্ছি। আদার যে রসটা দিয়ে দিলাম বন্ধুরা। তো এবারে না এটাকে খুব ভালো করে মাখিয়ে রাখতে হবে। তো বন্ধুরা, আমি এখন স্নানে যাব। স্নান করার আগে না এটাকে আমি এইভাবে মেখে দিয়ে যাচ্ছি, তাহলে হয়ে যাবে ঝটপট। চান করে এসে তারপরে আমি রান্না বসিয়ে দেব। আজ দুপুরে এই বাসন্তী পোলাও হবে, আর একটু দেশি চিকেন হবে। তো পুরো স্নান টান করে রান্নাঘরে চলে এসেছি। অনেক বেজে গেছে জানো তো, প্রায় 11:30 বাজতে যায়। তো স্নান করে বেরিয়েছি। তো শুধু ওই বাসন্তী পোলাও আর মাংসটা হবে।
তো হয়ে যাবে, বেশি দেরি হবে না। আর খেতে খেতে তো এখন অনেক বেলা হয়ে যায় জানো তো, কেউ স্নানই করতে চায় না, আর বিশেষ করে এই শীত যেখান থেকে পড়েছে। তো যাই হোক বন্ধুরা, আর বকবক করবো না, আমি করে নিই রান্নাটা। আর তোমাদেরকে না সবসময় কি কাজকর্ম শেয়ার দেখাবো বলো, ভাবছি আজ একটু রান্না বান্না দেখাই জানো তো। সবসময় একঘেয়েমি না ভালো লাগবে না তোমাদের। তো চলো, কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে মাংস টাংস সব ধুয়ে রেডি করা আছে, মশলাও করা রয়েছে, মাংসের এই আলু কাটা রয়েছে। তো সব কিছুই না জোগাড় রয়েছে, শুধু করব মানে করা, এইটাই যা করতে হবে। তো এখন রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা। তো প্রথমেই না চিকেন করে নেব। তো তার জন্য কড়াইতে তেল দিয়ে, তো চিকেন যেমনভাবে করে মোটামুটি ঘরোয়া, ঠিক সেইভাবেই করছি বন্ধুরা। খুব বেশি আহামরি কিছু আলাদা রকম মশলাপাতি দিয়ে করছি না। তো তোমরা দেখে নাও। তবে আমি তোমাদেরকে বাসন্তী পোলাওটা একটু শেয়ার করব। তো চলো। ভালোভাবে কষানোর পর আমি চিকেনের জল দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে না শিফট করে দিচ্ছি। তো ওই ওভেনটার মধ্যেই বাসন্তী পোলাও করে নিচ্ছি। তো বাসন্তী পোলাওয়ের জন্য কড়াইতে সাদা তেল আর ঘি দুটো মিশিয়েই করব বন্ধুরা। তো তোমরা ঘিতেও করতে পারো শুধুমাত্র, কিংবা সাদা তেলেও করতে পারো। তো ঘিটা দিলে একটু বেশিই ভালো লাগবে। তো তারপরে ঘি গরম হয়ে গেলে, মানে তেল ঘি গরম হয়ে গেলে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরে কাজু বাদাম এইভাবে মাঝখান থেকে চেলা করে করে কাজু বাদামগুলোকে অল্প আঁচে ভেজে নিতে হবে। তো কাজু বাদাম ভাজা হয়ে গেলে দিয়ে দেব কিশমিশ। কিশমিশগুলোকেও এইভাবে ভেজে নিয়ে, মানে হালকা ভেজে নিয়ে দিয়ে দেব চাল, গোবিন্দভোগ চাল। তো তোমরা তো দেখেইছো আমি কিভাবে রেখে দিয়েছিলাম। তো এবারে চালটাকে দিয়ে খুব অল্প আঁচে ভেজে নিতে হবে, আস্তে আস্তে করে ভাজতে হবে। তো ভাজা হয়ে গেলে তখন দিয়ে দেব একটু ফোটানো জল, মানে চাল যা নেবে তার ডবল জল দিতে হবে। এবারে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর 10 মিনিট পর মাঝারি আঁচে তারপরে ঢাকনা খুলে ওপর থেকে না কয়েকটা কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে দেব। তা আবারও ঢাকা দিয়ে দেব, জল এখনও রয়েছে। তো একটু নাড়াচাড়া করেই দেব, যাতে নিচের থেকে না বসে যায়। তো এইভাবে নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। তো কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেব। তো বন্ধুরা, হয়ে গেছে বাসন্তী পোলাও। তো দেখো হয়েছে, ঝরঝরেও হয়েছে, আর ওইদিকে ফুটছে চিকেন। এখন বাজে সন্ধ্যা প্রায় 6টা, অন্ধকার হয়ে এসেছে। তো বাইরে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হচ্ছে। ছুটে বাইরে এলাম, এসে দেখছি সমুরা চিৎকার চেঁচামেচি করে আসছে। ক্রিকেট খেলায় ওরা জিতেছে। বাবা ওর মাসি বলছে, বলে মনে হচ্ছে ওরা জিতেছে না, ওরা আসছে। খুব ভালো হয়েছে, তোরাই জিতেছিস দুটো। বাহ, বন্ধুরা বাচ্চাদের ম্যাচ।
তো ওদের মতো করে ওরা খেলেছে, ওরা জিতেছে, এটাই বড় কথা, তাই না বন্ধুরা? বন্ধুরা সমুরা পেয়েছে এই ট্রফি ক্রিকেট খেলায়, দেখো পাড়াতে 2টো দলের ম্যাচ হয়েছিল তো, একটা হচ্ছে 20 ওভারে, ও একটা ওইটা জিতেছি, ফার্স্ট হয়েছে বলে এটা দিয়েছে। একটা হচ্ছে 5 ওভারে, ওইটা জিতেছি। 20 ওভারে এটা হয়েছে ফার্স্ট প্রাইজ, আর এটা 20 না, এটা 20 ওভার, ওটা 20 ওভার, এটা 6 ওভার। এটা 6 ওভার। নে তুই দুদিকে ধর, আমি একটু ইয়ে করে নিই। কেমন লাগছে সমু? বাজে। জিতে কেমন লাগছে? ভালো। ওরকম করে ভেঙে যাবে। ঠিক আছে চলো, কোথাও যাবি নাকি তোরা? এবার বাজারের দিকে যাবি নাকি? যাবে? আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা। আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।